গুড মর্নিং। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে 4th জুলাই, বারটা কী বার, শনিবার। তো বাজে এখন ওই সকাল 7:30টার মতো। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ঘরের টুকটাক কাজকর্ম এখনও চলছে, রানিং। তো এখানে কিছু বাসন জমে থাকে আমার জন্য সকালবেলা, এগুলো আমি মাজি। দেখো রোজই এক কথাই বলছি। কালকের বেশ ছিল, ফ্রাইং প্যান ছিল, চাটু ছিল, কাপ ছিল, তো সেগুলো জমিয়ে রাখি, একটা একটা করে মাজি না। একটা একটা করে মাজা মানে সেই ওই ভিম লিকুইড দিয়ে মাজি। ওই স্কচ ব্রাইটটা আমি ওই মানে ফেনা সহ স্কচ ব্রাইট আমি রাখি না। যখনই যাই মাজি স্কচ ব্রাইটটা ভালো করে ধুয়ে রাখি। তো ওই একটা কাপ একটা ফ্রাইং প্যান যদি মাজি ওই পুরো ফেনা থেকেই যায়। ওটাকে ধুয়ে রাখবো মানে নষ্ট হবে, তার থেকে বেশ কিছু জমিয়ে রাখি। সকালবেলা একবারে এগুলো সব ভালো করে মাজি, ধুয়ে পরিষ্কার করে রাখি। তারপর তো গামলার বাসন থাকেই, সেটা তো পরে পূজা এসে মাজবে। তো চলো এবার এক এক করে কাজ সেরে, সমস্ত বাসি কাজ সারা হয়ে গেছে। আমার সকালের বাসি কাজ সারতে মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টার মতো লাগে। কাজ অনুযায়ী এক একদিন এক এক রকম, রোজ এক সময় লাগে না। এক একদিন খুব তাড়াতাড়ি হয়ে যায়, কাজ কম থাকে, আবার এক একদিন অনেকটাই বেশ সময় লাগে। তো হয়ে যাওয়ার পর এখন ফ্রেশ হয়ে আমার জন্য 1 কাপ চা নিয়ে এই ঘরে বসলাম। আমার এই ঘরটা না বেশ ভালো লাগে, খোলামেলা তো, মানে দুটো জানলা দুটো দরজা বেশ খোলামেলা, প্লাস এই ঘরে ফার্নিচারও কম আছে, আমার বেশ ভালো লাগে। তো বেশিরভাগ সময় যদি আমি চা নিয়ে বসি আমি এখানেই বসি, ইন্দ্র থাকলো তো এখানেই বসি, আমি একা হলেও এখানেই বসি, এখানে এই ঘরটাতে বসারই চেষ্টা করি। আর এখন ঘর পুরো ফাঁকা, তাতানো সকালবেলা পড়তে বেরিয়ে গেছে, আমাদের ইন্দ্রবাবুও বেরিয়ে গেছে, আমি এখন একা একা একটু মি টাইম স্পেন্ড করলাম চায়ের কাপ হাতে নিয়ে। তো তারপরে চলে এসেছি এখানে সকালে জলখাবারের ব্যবস্থা করতে। তাতান পড়তে গেছে, ও এসে খাবে, তো একটু রেডি করে রাখি। বেগুন ভাজবো, আগের দিন বেগুন এনেছিল, তো ভাবলাম বেগুন ভাজা আর রুটি করে ফেলি। আগের দিনে আটা মাখা রয়েছে, আটা মাখতে হবে না। তো দেখো বেগুনটা কাটতে গিয়েই দেখি বেগুনটা প্রথমবার যখন কাটলাম কি সুন্দর, কিন্তু তারপরের পোস্টটা দেওয়াতেই ব্যাস একদম পোকা বেরিয়েছে। কিন্তু পোকা বেরিয়েছে বলে তো পুরো বেগুন ফেলে দেবো না, ওই পোকা জায়গাটা বাচ্চা দিয়ে ভেজে ফেলবো, পুরো বেগুনটাই ভেজে ফেলবো, রাখবো না, খাওয়া হয়ে যাবে। তো এই পোকা বাদ দিয়ে দিয়ে এখন বেগুন কেটে নুন হলুদ মাখিয়ে রেডি করে রাখবো। আর বেগুনটা ভেজেও ফেলবো, কিছুক্ষণ রেখে দেবো, নুন হলুদ আর চিনি মাখিয়ে 5-10 মিনিট রেখে দেবো। চিনিটা মিশে গেলে তারপরে বেগুনটা ভেজে ফেলবো। আর আটা তো মাখাই আছে, তাতান আসলে তখন রুটি করব। আমার না রুটি বেগুন ভাজা বেশ ভালো লাগে খেতে, কিন্তু সেটা শীতকালে। এখন 9:20, তাতান এখনও পড়ার থেকে আসেনি, তবে সময় হয়ে গেছে। নামলো এখন বৃষ্টি, সকাল থেকে মেঘলা মেঘলা ছিল, কালকেও এরকম ছিল। সেই বৃষ্টি নেমেছে দুপুরের পর বিকেলবেলা, কিন্তু আজকে সকালবেলাই শুরু হয়ে গেছে। বৃষ্টিটা বেশ ভালোই লাগে। বৃষ্টি যেই হলো দৌড়ে বারান্দায় এসেছি, তবে রোদ ছিল মোটামুটি, ভালো জোরেই নামলো। কিন্তু আমার মতো কার কার এরকম বৃষ্টি দেখতে ভালো লাগে আমাকে কমেন্ট করো, ঘরে বসে অবশ্যই, বাইরে ভালো লাগে না। যারা বাইরে বেরো তাদের আরও বেশি ভোগান্তি। এই ছাতা খোলো, এই রেনকোট খোলো, এই কোথাও গিয়ে দাঁড়াও, কি জ্বালা। ঘরে বসে জানলার ধারে কিংবা বারান্দায় বসে বসে বৃষ্টি এনজয় করতে কার না ভালো লাগে। চলো দেখছো ঘর বাড়ি পুরো অন্ধকার। কালকে রাত্রে আটা মেখে রেখেছিলাম সকালে রুটি করবো বলে, আর সকালবেলা একটা বেগুন কাটলাম, বেগুনটা কাটতে গিয়ে হাজারো এক জায়গায় পোকা, সে পোকা বাচ্চা দিয়ে বেগুনটা ধুয়ে নুন হলুদ মাখালাম। এটাই ভাজবো সকালবেলা, রুটি আর বেগুন ভাজা এটাই হবে। তো বেগুনটা ভেজে রাখবো, তাতান আসলে গরম গরম রুটি করবো। বাজে এখন ওই সকাল 10টা। বেগুন তো ভেজে রেখে দিয়েছিলাম, তারপরে আমি আমার ভিডিওর কাজ কিছুটা করছিলাম, তখন তারপরেই তাতান চলে এসছে। তো ভালো না রুটি করে ফেলি, ও এসেই বলছে খিদে পেয়ে গেছে, কিছু তো খেয়ে যায় না। সকালবেলা সাধলাম 2টো বিস্কুট খেয়ে যায়, বলছে না আমার ইচ্ছা করছে না সকালবেলায়। তো এসেই খিদে পেয়ে যায়, তার মধ্যে সাইকেল চালিয়ে যায়, সাইকেল চালিয়ে আসে। তো আসার সঙ্গে সঙ্গে আমি তো সব রেডি করাই ছিল, এই রুটি করলাম। রুটি করতে গিয়ে যদি রুটি না ফোলে না আমার মন খারাপ হয়ে যায়। বেশ ফুলকো ফুলকো রুটি হবে, ভালো লাগে। সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, বাসন কোসন, রান্নাঘর ফাঁকা। এবার দুপুরে রান্না জোগাড় করতে হবে। আজকে করব কাচকি মাছটা, বার করে রাখি, তারপর সবজি কাটবো। ওর হাতের মাখা জিনিস এই প্রথমবার খাবো, পেয়ারা মাখা করেছে। আমি আমার থেকে কাসুন্দি নিয়েছে, আর যে কী করবি বলে পেয়ারা মাখবো। আনলাম তাহলে আমাকে ঘুষ দিতে হবে, আমার এইসব ভালো লাগে। কে কেটে দিয়েছে পেয়ারা? দাদা পেয়ারা কাটতে পারি না, একটু পাতলা করে কাটলে ভালো হবে। বলেছিলাম
একটু পাতলা পাতলা চিলতে চিলতে করে কাটলে না, আর বেশি খেলে আমার অ্যাসিড হয়ে যাবে, এইটুকুই ঠিক আছে। লঙ্কা নিলে না, লঙ্কা আছে কোথায়? এই যে না, ওরমভাবে লঙ্কা খাবো থাক, তুই না, এইটুকুই ঠিক আছে। আমার এগুলো ভালো লাগে খেতে বেশ। যদি ভালো হয় তাহলে তাহলে আর কি কিছু একটা আছে, হ্যাঁ কিছু মানে কিছু একটা আছে বলতে তুই তোর ইচ্ছা মতো আরেকদিন কিছু একটা করে খাওয়াবো তোকে, যদি ভালো হয়। খারাপ বলে হবে। তাড়াতাড়ি খেয়ে আয়, দাঁড়াও আগে খেয়ে টেস্ট করো। যদি ভালো হয় ওটা তো এমনি হচ্ছে, তো এমনিই পাবে, কিন্তু এমনি বললাম যদি ভালো হয় মাঝে মাঝেই বলবো তো। কি জানে কম হচ্ছে, ঝালটা কম লাগে। এবারে টাকা জল দিয়েছিস? 2 ঘন্টা লঙ্কা দিয়েছি, লঙ্কার দোষ আমার দোষ নেই। বলে লঙ্কা দোষ না মানে ঠিক আছে তাহলে এটা মাঝে মাঝে যখনই করতে এসো আমাকে দিয়ে দিবি। ঠিক আছে। তোমার ভালো হয়েছে। প্ল্যানে অনেকটাই চেঞ্জ এসছে। রান্নাবান্না করব বলে শুরু করেছিলাম, কিন্তু রান্না করতে হয়নি আমাদের ইন্দ্রবাবুর জন্য। তো এই যে কুমড়ো সেদ্ধ দিয়েছি, এখানে গাজর আর আলু সেদ্ধ দিয়ে নুন কাঁচা পেঁয়াজ দিয়েছি, সর্ষের তেল আর লঙ্কা দিয়ে। এটাই দুপুরের মেনু। এটা এখন তাতানকে মেখে দিচ্ছি, সেদ্ধ ভাত তো একটু মেখে দিলে খাবে। সেদিনকে চকোস এনেছিলাম, তাতান বলছে একটা চকোস দিয়ে দুধ দিতে, ও শুধু দুধ খেতে ইচ্ছা করছে না, কি বলবো। এইটুকু চকোসে কী হয়? কই নাও, বেশিক্ষণ রাখিস না। এখন সন্ধ্যে 7:30। তোমাদের বললাম না যে দুপুরবেলা সেদ্ধ ভাত কেন খেলাম, রান্নার প্ল্যান আমাদের এটা ইন্দ্রবাবুর জন্য হয়েছে। ও বেলা করে সকালে খেয়েছে বাইরে, খেয়ে দিয়ে ঢুকে বলছে কি আমি 12টার সময় খেলাম সকালের খাবার, আমার আর খিদে নেই, আমি আর দুপুরে কিচ্ছু খাবো না, তোমরা তোমাদের মতো খাও। এবার বাড়ির লোক যদি বলে এরকম কথা যে আমি আর কিছু খাবো না, তাহলে আর করতে ইচ্ছা করে বলো তো? আর ইন্দ্র আসলো, বলছে আমার শরীরটাও ভালো লাগছে না, এমনিও ভালো না, তো আমি স্নান টান করে এসে শোবো। ও স্নান টান করে এসে শুয়ে বললো আমাকে আর ডাকবে না। তো এবার তখন আর রান্না করতে ইচ্ছা করে? আমি সোয়াবিন সেদ্ধ করেছিলাম, কুমড়ো কেটেছিলাম, উচ্ছে কেটেছিলাম, আবার সব তুলে দিয়ে লাস্টে কুমড়ো গাজর সেদ্ধ বসালাম, আমি আর তাতান খেলাম। আর আমাদের ইন্দ্রবাবু এই উঠলো, অনেকক্ষণ আগে উঠেছে, সন্ধ্যাবেলায় উঠেছে, উঠে এখন বলছে কি চলো, ভাল লাগছে না, অনেকক্ষণ একটু টিভি দেখলো, অনেকক্ষণ টিভি দেখে বলছে ধুর একঘেয়ে লাগছে, ভাল লাগছে না, চলো একটু আগের দিনের মতো একটু ঘুরে আসি। তাতানকে বললাম, তাতান আজকে বাড়িতে আছে, ও বলছে না আমি যাবো না, আমি এখন দুপুরবেলা পড়েছে, বলছে না আমি এখন একটু পড়বো, তোমরা যাও, আমার ইচ্ছা করছে না যেতে। তা ঠিক আছে, তো এখন রেডি হয়ে নিলাম। তো চলো, ইন্দ্র অলরেডি নিচে চলে গেছে, তো যাই একটু ঘুরে আসি। আমিও তো সারাদিন একঘেয়ে ঘরের মধ্যেই থাকি, রেডি হয়ে যে বেরোবো সেটাই ইচ্ছা করছিল না, কিন্তু এখন রেডি হয়ে গেছে, এখন মনে হচ্ছে না যাই, একটু বাইরে হাওয়া বাতাস লাগলেও মনটা ভালো লাগবে। তো চলো যাই, বেরিয়ে আসলো। বেরো, ও তালা খোলো নি? হ্যাঁ, লং ট্যুরে যাওয়ার জন্য এই বাইক। আবার আমরা বেরিয়ে পড়েছি লং ড্রাইভে। আগের দিন ওই দিকে গেছিলাম, আজকে এই দিকটা। এখন 8:10, আমরা আধা ঘন্টার মধ্যে চলে এসেছি। এই রাখো না, এখানে রাখো হেলমেটটা। এই হ্যাঁ, কোনো দোকান নাকি গরমের মধ্যে? তোমার মহেশপোতা, মানে আরেকটু ওদিকে গেলেই সোদপুর, অনেক দূর চলে। সোদপুর থেকেই তো ঘুরে আসলাম। বলো মুড়াগাছা স্টেশন। আরে মুড়াগাছা তো সোদপুরেই তো, ওই মুড়াগাছা থেকেই তো ডাউন সোদপুরে চলে এসেছি ঘুরতে। এখানে এসে এখন ফুচকা খাবো দুজনে মিলে। পড়ে যাবে না তো আবার?
নগর ভ্রমণে বেরিয়েছি। আসার সময় হ্যাঁ বাইকে তো হবে। বাইকে, হ্যাঁ আসার সময় এসেছি কল্যাণী হাইওয়ে ধরে, আর এখন আমরা যাবো বিটি রোড ধরে। তো এখন আমরা সোদপুরের মধ্যে রয়েছি, এবার যাবো বিটি রোড ধরে। ধীরে সুস্থে চলো। এই যে সোদপুরের রাস্তায় চলে এসেছি। এই সোদপুরে বছরে একবার আসি পুজোর সময় কেনাকাটা করতে, এছাড়া খুব একটা আসা হয় না। আজকে আবার ঘুরতে ঘুরতে চলে এসেছি। এখন সোজা উঠবো আমরা বিটি রোডে। কি হচ্ছে এখানে? কিছু একটা হচ্ছে। আজ এখন রাত 9টা। আমরা ব্যারাকপুরে চলে এসেছি। ব্যারাকপুরে এসে আমরা এখন ঢুকছি পাঞ্জাব রেস্টুরেন্টে। ভেতরে ঢুকবো না, এখানে এলামই যখন এখান থেকে একটু দই বড়া নিয়ে যাবো। 100 টাকার দই বড়া অনলাইনে অর্ডার করলে 200 টাকা হয়ে যায় দাম। যাও আমি মোড়ের মধ্যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দই বড়া নিয়ে নিয়েছি। চলো, এখানে নিয়ে নিলাম একটু মাজা, কিন্তু নেওয়ার অসুবিধা, আজকে আমি ব্যাগ আনতে ভুলে গেছি। এবার নেবো কি করে? 9:30। এই এখন আমরা ঘরে ঢুকলাম। রাস্তায় একটু জল খাইনি, কি জল তেষ্টা পেয়েছে। এবার আসার সময় মাজা নিয়ে এসেছি। ও ঢক 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 করে পুরো বোতল শেষ করছে। আমাকে একটু দাও। ওর মাজা আমার ওই এক গ্লাস 1 গ্লাস ওই পোষায় না, ওর পুরো বোতল লাগে ধরে। 20 টাকার খাই কি করে খেয়ে যাচ্ছে। এবার হচ্ছে এই 20 টাকা স্প্রাইট, আরে দু আমার তো স্প্রাইটের থামস আপ করে 40 টাকা। বোতল ধরলে পুরো শেষ করে ফেলবে। আর মাথা হচ্ছে 100 টাকা। ওইখানে দেখো বোতল পুরো ফাঁকা, আর একটুখানি তলায় পড়ে রয়েছে। আমি এই গন্ডগোলের কেস একটুও তো পাবো না যে শিখল দাও। সবার সঙ্গে গ্লাস নিয়ে গ্লাস ঢেলেছি, পুরোটা খাবো না, আমি একটু খাবো, তাড়াতাড়ি একটু দেবো। প্রচণ্ড জল চেষ্টা হয়েছে। আমি ভেবেছি এক ঢোক খেয়ে আবার ছাড়বো, ছাড়তে পারছি না, সামনে খেয়েই যাচ্ছি। বলে কি ওপরে চলে এসেছি, কি করবো এখন? চলো নিচে গিয়ে একটু আড্ডা দিই। ওই সে চটাপট। খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। হ্যাঁ মারা তো তাড়াতাড়ি খায় না, 9:30 বাজে, এত তাড়াতাড়ি খায় না। মাঝখানে তো খুব তাড়াতাড়ি আসার সময় আমি দই বড়া এনেছি, আমি ভাবতে পারিনি এরকম হবে। আগে যখন দই বড়া আনতাম মোটামুটি 100 টাকার মতো নিত, কিন্তু 2টো বড়া থাকতো। আজকে 121 টাকা নিয়েছে, দেখো একটা বড়া। আমি তো ভাবতে পারছি না এরকম হয় নাকি। একটু হয়তো দাম বাড়তে পারে, দামও বেড়েছে, তার সাথে বড়া একটা বাদ, একটা বড়া। আগে 2টো বড়া দিত। কী অবস্থা! এইটার দাম নাকি 121 টাকা। ভাবো, এই একটা দই বড়া 121 টাকা। অথচ এই খাবারটা আমার কত ভালো লাগে, আমি মাঝে মাঝেই খেতাম। প্লেট আনলে আমার মোটামুটি পেট ভরে যেত, কিন্তু এই একটা দই বড়াতে আমার কী হবে বলো তো? এখন 11:30, রান্নাবান্না তো কিছুই করিনি। আজকে দুপুরেও বেশ ফাঁকি দিয়েছি বলতে আমি ফাঁকি দিইনি, ব্যাপারটা হয়ে গেছে এরকম। আর রাতেও কিছু করতে হলো না। তো মাঝে মাঝে এরকম দিন কাটাতে বেশ ভালো লাগে। রোজই তো আমরা একই রুটিনে একই নিয়মে চলি, তাই না? তো মাঝে মধ্যে যদি এরকম একটু হয়, একটু অনিয়ম, একটু বাইরের খাওয়া দাওয়া, একটু এরকম ঘোরাফেরা, তো মাইন্ডটাই পুরো ফ্রেশ হয়ে যায়। এই জীবনের যে একঘেয়েমিটা, সেই একঘেয়েমিটা কেটে যায়। মনে হয় কি দূর, সেই তো সকালে উঠবো, সেই একই কাজ, ওই রান্নাঘরে ঢোকো, ওই জামা কাপড় মেলো, ওই জামা কাপড় কাচো, এই টেবিল পরিষ্কার করো, এই ঘর পরিষ্কার করো। কিন্তু কাজ করতে তখনই এনার্জি আসে যদি মাঝে মধ্যে এরকম একটু মানে রিফ্রেশ পাওয়া যায় আর কি। তো এইটুকু ছোটোখাটো ঘোরা, এই 2-3 ঘন্টার একটুখানি ঘুরে আসা, একটু বাইরে ফুচকা খাওয়া, একটু কোল্ড ড্রিঙ্কস খাওয়া, এতেই না ব্যাস পুরো একটা মাইন্ড পুরো ফ্রেশ হয়ে যায়, জীবনের একঘেয়েমিটা কেটে যায়। পরের দিন মনে হয় কাজের এনার্জি ডবল, যে না কালকে একটু ঘুরে টুরে এসেছি, চলো আজকে আবার ঘর সংসারের কাজ ঠিকঠাক মতো মন দিয়ে করব। একঘেয়েমি কোনো কিছুই ভালো লাগে না। তো যাই হোক, আমার আর ইন্দ্রর দুজনেরই এই ব্যাপারটাতে একদম মতের মিল। ও একঘেয়েমিভাবে টানা এরকম কাজকর্ম করতে পারে না, আর আমারও মনে হয় না, দূর একঘেয়েমি হয়ে যাচ্ছে, মনে হয় না একটুই ঘুরে আসি। তো দুজনের মতের মিল থাকাতে ও বলে চলো একটু ঘুরে আসি। সন্ধ্যাবেলা ইচ্ছা করছিল না কারোরই বেরোতে, যে দূর আবার রেডি হবো, তখন বলছে না ভালো লাগছে না, বোর হয়ে যাচ্ছে, চলো একটু ঘুরেই আসি। এবার ঠিক আছে চলো, আমি তো ঘুরতে রেডি একদম। তো বেশ ভালো লাগলো এই আর কি। তো চলো আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।